প্রত্যেক নারী চায় মায়ের স্বাদ নিতে, প্রত্যেক নারী চায় মায়ের স্বাদ নিতে, সেই নারীটাই কষ্ট পায় অক্ষম সন্তান জন্ম দিতে। আরে কৃত্রিম মাতৃত্বের স্বাদ প্যারানর্মাল অ্যাক্টিভিটির মতো। সন্তানহারা মায়ের যন্ত্রণা কেবলমাত্র একজন মাই বোঝে। এই মা কোলে নিয়ে যাকে নাচাচ্ছে, তোমরা কি ভাবছো এটা তার সন্তানকে আদর করছে? তাহলে তোমরা ভুল। পুতুল নিয়ে অতীতের স্মৃতির অভিনয় করছে, মিথ্যে অভিনয় দিয়ে অর্থের অতীত ভোলার খেলায় মেতে উঠেছে। বিশ্বাস হচ্ছে না তো দেখো। দূষিত সমাজের মূল্যবোধহীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক আজকে ডিজিটাল মাকে নিয়ে নতুন রোস্ট ভিডিও। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। সত্যি কত কষ্ট সন্তানহারা দুঃখ যে মাকে এতটা কষ্ট দিতে পারে, মায়ের মডিফাই নাচের আনন্দেই তা বোঝা যায়। আসল কথা হলো এরা 5G ইন্টারনেটের দুনিয়া ডিজিটাল মা। ঠিক বলেছে। দুঃখ এখন বিক্রি হচ্ছে উত্তেজনার চড়ামূলে, দুঃখ এখন বিক্রি হচ্ছে উত্তেজনার চড়ামূলে। ক্যামেরা খুলে শোক বলছে চুমুর মোহের আদলে। খুব দারুণ লজ্জার ব্যাপার। ভাবতে অবাক লাগে সমাজ অবক্ষয়ের বিষাক্ত ভাইরাসেরা। ঠিক বলেছে। মা হওয়ার অভিনয় করে রিলস বানিয়ে হাজার হাজার মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এরা। ক্যামেরা ওপেন করে সোশ্যাল মিডিয়াতে যৌনতা সুরসুরি। তোমরা নারী না ব্যাকটেরিয়া জড়িত টাকার ঝুড়ি? দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রক্ত জল করা পরিশ্রমের টাকা দিয়ে কৃত্রিম উত্তেজনা বাড়ানোর জন্য। কিছু করার নেই, এটাই বাস্তব। মানুষ কতটা নির্লজ্জ হলে অরিজিনাল মাতৃত্বের স্বাদটাকে কৃত্রিম কাপড় দিয়ে মুড়ে ডিজিটাল মা সাজার অভিনয় করে। এর ব্রেনের টিস্যুগুলোতে হয়তো পাগলের রক্ত জমাট বেঁধেছে। ভাবা যায় পেটে কাপড় জড়িয়ে দর্শকদের প্রমাণ করতে চাইছে যে আমি মা হতে চলেছি। আমরা মা বলতে যা বুঝি, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। তো বন্ধুরা আজকে হচ্ছে 28 ডিসেম্বর। তোমরা জানো আজকে ডেটটা কি? আজকে আমার ডেলিভারি ডেট। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হসপিটাল যাবো। আমি রেডি হয়ে নিয়েছি, একটা সিম্পলি একটা ড্রেস পরে নিয়েছি, যেটা বাড়িতে মাঝে মধ্যে পরি এবং বাজার নিয়ে চেষ্টা করে যাই, কারণ এটা আমার ভালো ড্রেস হচ্ছে। তোমরা অনেকে বলবে হয়তো বাড়ি আছে, কিন্তু না আমি হসপিটাল যাচ্ছি। দেখতেই পাচ্ছ বেবিকে নিয়ে হসপিটাল যাচ্ছি। আজকে দেখতে পেয়ে যাবো যে আমার বেবি দেখতে কেমন হবে। এতদিন শুনেছি মানুষ ভালোবাসার জন্য সব করতে পারে, কিন্তু কৃত্রিম পেট বানিয়ে মা সাজার অভিনয় ভাবা যায়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মনে হয় হাসপাতালে না গিয়ে তুমি পাগলাগারদে যাও। ঠিক বলেছে। ওখানে তোমার ডেলিভারিটা পারফেক্ট হবে। অভিনয় করতে গেলে দক্ষতা লাগে। এ যে কাঁচা অভিনেত্রী দিচ্ছি তার প্রমাণ দিচ্ছি। এই দেখুন মুখোশের আড়ালে মুখ। এটা ডেলিভারি হওয়ার আগের কিছুদিন আগে আর কি তার ভিডিও। দেখুন এখানে কিন্তু কৃত্রিম পেট আউট। এখানে যদি ও নকল সাজে তাহলে হয়তো মানুষ ওকে পাগলি বলে ডাকবে, তাই স্বাভাবিকভাবেই গেছে। এর ব্রেনটা নিয়ে যদি গবেষকরা রিসার্চ করে তাহলেও সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না। আসলে এর চরিত্রটাই তো বহুরূপী। বলেছিলাম না ব্রেনের টিস্যুগুলো অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে পাগলের অভিনয় করতে করতে সত্যি এ পাগলি হয়ে গেছে। এখনো উপায় আছে, যদি এর 2.5 ইঞ্চি নাটটা একটু টাইট করে দেওয়া যায় তাহলে হয়তো এ ঠিক হয়ে যাবে। ঠিক বলেছে। বন্ধুরা আমি ঘুরছিলাম, হঠাৎ করে খবর হলো শাশুড়ি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আইসিইউতে ভর্তি আছে। জানি না বাঁচবে নাকি মরে যাবে। মনে হচ্ছে বাঁচবে না, কারণ কি আইসিইউতে ভর্তি আছে। তো যাই হোক আমি কিন্তু হসপিটাল যাচ্ছি। তো দেখতে পাচ্ছি ফাউন্ডেশন মেখে নিয়েছি, পাউডারও মেখে নিয়েছি। তারপর আমি একটু যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার হাইলাইট ভালো করে লাগাচ্ছি, কারণ হসপিটাল সাধ্য হোক বা মনে হাইলাইট লাগাতে কিন্তু আমি ভুলি না। তো দেখো শাশুড়ি কিন্তু জানি না কেমন আছে, তাও আমি সাজগুজ করে তো আমি যেতে পছন্দ করি, কারণ এটা একটা খুবই হালকা মেকআপ। আমি হাইলাইটিং মেকআপ করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুলটা ভালো করে এঁকে দিলাম। তারপর যেটা লাগাবো সেটা হচ্ছে আই মেকআপ। আই মেকআপ তো করতে হবে, নাহলে কিন্তু আমার চোখগুলো একদম ছোট ছোট লাগবে। তো যাই হোক একটা আই মেকআপ করে নিয়েছি। এবার লিপস্টিক ছাড়া একদম অচল। তো দেখতে পাচ্ছ লাগিয়ে নিয়েছি। শাশুড়ি কিন্তু একদম মরমর অবস্থা, জানি না কি হবে শাশুড়ি। তারপর ভিক্স নিয়ে নিয়েছি যাতে চোখগুলো থেকে জল বার করতে পারি। যাই হোক কষ্ট দেখাতে হবে। তারপর দেখো সানগ্লাস নিয়ে ব্যাগ নিয়ে এখন চললাম আমি একেবারে হসপিটাল। দেখতে পাচ্ছ দয়া মায়া বিবেক এখন মেকআপ দিয়ে শোকের বার্তা। দয়া মায়া বিবেক এখন মেকআপ দিয়ে শোকের বার্তা। একই বলে এক গাছের ছাল অন্য গাছে নাহি বর্তায়। এসব নারীদের দেখলে একটা কথাই মনে হয়,
বউ আমার মুখটা গোমড়া করে যখন তার শ্বশুর শাশুড়ি আসে, নিজের বাবা মা এলে সেই নাচে মহা উল্লাসে। এই কারণেই সংসারে সুখ শান্তি রয় না, ও আমার ময়না টাকা ছাড়া কথা কয় না, আমাকে যতটা ভালোবাসে সে তার চেয়ে বেশি ভালোবাসে টাকা সোনা দানা আর গয়না। সঠিক বলেছেন। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আজকে অনেকদিন পর কিন্তু আমি রাতের ডিনার নিয়ে চলে এসেছি, যেটা আমি খাবো। কারণ আমাকে খেতে বলেছে ডাক্তারে একটু বেশি বেশি করে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি 400 মতো মাংস আছে, এখানে 2টো হাঁসের ডিম আছে, আর এখানে 4টা রুটি আছে, আর এখানে সাইডে একটু নুন দিয়েছি। তো কেমন হয়েছে রান্নাটা একটু তোমরা ভালো করে দেখে নাও। এটা আমি বানালাম, আর এটা খেতে বলেছে বেবির জন্য, যাতে আমার বেবি ভালো থাকে। তো চলো, অনেক কম খাবার আমি জানি, তোমরা এর থেকে বেশি বেশি খাও, বাট কি করবো বলো, এটা আমার খেতে হবে। তো চলো খেয়ে নি তাহলে। বলছি তোমার বেবির জন্য ডাক্তার এসব খেতে বলেছে, তা ঠিক কথা, কিন্তু তোমার বেবির গ্রোথের জন্য ডাক্তার কি এসবও খেতে বলেছে? কালো মেঘে চমকে বিজলি, ঠিক তেমনি তুই চমকিলি, এই মনের ভিতরে উঠেছি। আসলে সোশ্যাল মিডিয়া আসার পরে মানুষের রূপে কিছু বহুরূপীকে দেখতে পেলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।